আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5ই আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি আছেন শাহাবুদ্দিন চুপ্পু, ওনাকে অনেক চেষ্টা করা হয়েছে পদত্যাগ করানোর জন্য। ওনাকে পদত্যাগ করানোর জন্য ওরা রাষ্ট্রপতি ভবনের ওখানে বিক্ষোভ মিছিল করেছে এবং আক্রমণ করার জন্য চেষ্টা করেছিল। সেখানে জনগণ সায় দেয়নি এবং বিভিন্ন যে সকল বড় রাজনৈতিক দল আছে তারাও সায় দেয়নি। সেখানে গুটি কয়েক মানুষ নিয়ে হৈ হুল্লোড় করেছে। রাষ্ট্রপতি এসব দেখে বসে বসে মুচকি হাসছিল যে এরা এত পাগলামি করতেছে, এসব পাগলের চাপে বুঝি আমি পদত্যাগ করব। এই রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করে আসছে। এই রাষ্ট্রপতি একজন মুক্তিযোদ্ধা। এই রাষ্ট্রপতিকে 40-50 জনের বিক্ষোভ সমাবেশ করে পদত্যাগের দাবি নিয়ে গিয়ে ওনার রাষ্ট্রভবনে হামলার পায়তারা করে ওনাকে কি পদত্যাগ করানো যায়? কখনোই না, অসম্ভব। এই রাষ্ট্রপতির হাতে কিন্তু এখনো অনেক খেলা বাকি আছে। এইসব চুনোপুঁটি এনসিপি এবং এদের সমর্থক যারা আছে তারা ভুলে গিয়েছে। তারা বলতেছে আজকে 2 মে বাদ জুমা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা একটি প্রোগ্রাম করবে। এটা একটা হাস্যকর ব্যাপার। কেন জানেন? কারণ তারা জানে তাদের ডাকে এখন মানুষ আসবে না। তাই নামাজের পর পর যদি প্রোগ্রাম করে, তখন নামাজরত অবস্থায় প্রোগ্রাম দেখার জন্য হলেও মানুষ কেউ দাঁড়াবে। তখন তারা বলবে কি, দেখেন হাজার হাজার জনতা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এইসব সাইকোলজির রাজনীতি আমরা সকলেই বুঝি। আর ইদানিং রাষ্ট্রপতি কোনো কথা বলছে না এবং চুপচাপ হয়ে বসে আছে, এটা নিয়েও অনেকের টেনশন। অনেকে আমাকে কোশ্চেন করে, ভাইয়া রাষ্ট্রপতি সম্পর্কে কেউ কিছু বলছে না কেন, রাষ্ট্রপতি কোনো আলোচনায় নেই কেন? ভাই, রাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাছে জায়গা বরাবরই করবে। রাষ্ট্রপতি স্বাধীনতার পক্ষের শক্তি। আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ করবে? স্বাধীনতার পক্ষের শক্তি কিন্তু এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বসে আছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা এত সোজা? তারা 400-500 মানুষের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে? রাষ্ট্রপতি সকল কিছু অবজার্ভ করতেছে এবং রাষ্ট্রপতি রাষ্ট্রের জন্য যা ভালো হবে, মুক্তিযুদ্ধের সপক্ষের দলের জন্য যা ভালো হবে, বাংলাদেশ আওয়ামী লীগের জন্য যা ভালো হবে, সঠিক সময়ে তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন, সঠিক কাজটা করবেন। এটা আপনারা মাথায় রাখেন। রাষ্ট্রপতিকে নিয়ে কোনো আলোচনার দরকার নাই, রাষ্ট্রপতি কোনো কথা বলার দরকার নাই। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কথা বলো বলে করার কিছু নাই। উনি যা করবে চুপ থেকেই করবে, সঠিক সময় যেটা করার সেটাই করবে। তিনি এখন অনেক প্রেসারে আছে এবং অনেক প্রেসারের মাধ্যমে 8 মাস কাটিয়েছে, তবু ওনাকে টলাতে পারেনি। এখনো উনি স্ট্রিক্টলি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বহাল আছেন এবং ওনার একটা ডিসিশনে বাংলাদেশের রাজনীতি পট পরিবর্তন হয়ে যেতে পারে। বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট সকল কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। শুধু সময়ের অপেক্ষা, সঠিক সময়ে যে কাজটা করা দরকার সেই কাজটা করার অপেক্ষা। তাই রাষ্ট্রপতিকে নিয়ে আপনারা যারা অনেক প্যারা নিচ্ছেন, উনি চুপ হয়ে আছে কেন, কিছু বলছে না কেন, কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন, সেটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। রাষ্ট্রপতির পদ চারটিখানি ব্যাপার না, রাষ্ট্রের প্রধান তিনি। তিনি হুটহাট করে কোনো পদক্ষেপ নিতে পারেন না। আর ওনার প্রতি এখনো আর্মির কিছু প্রেশার আছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রেশার আছে, সরকারের প্রেশার আছে। উনি যে এখনো বহাল আছেন, এখনো টিকে আছেন, এটাই বড় বিষয়। ওনাকে দমাতে পারেনি, ভয়ভীতি দেখিয়ে ওনাকে টলাতে পারেনি। কারণ তিনি হচ্ছেন একজন মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। ওনাকে ভয় ভীতি দেখিয়ে দমিয়ে রাখতে পারবে না। কিন্তু উনি চাইলে অনেক কিছু বাংলাদেশে করতে পারে এবং সামনে করবে। সেটা ভরসা রাখুন। মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি মুজিবাদেশের সৈনিক হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু। আমি আরেকটি ভিডিওতে বলেছিলাম, এই শাহাবুদ্দিন চুপ্পুর খেলাই কিন্তু শেষ খেলা। এটা কখন, কিভাবে, কোন জায়গায় হবে সেটা সময় বলে দিবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তাই শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে আপনাদের যাদের সন্দেহ আছে এবং অনেকে বলতেছে শাহাবুদ্দিন চুপ্পু থাকা না থাকা সমান, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের সপক্ষের কোনো বড় নেতা এবং কোনো কর্মী এখন বাংলাদেশের কোনো জায়গায় অবস্থিত নাই। অনেকে পালিয়ে গিয়েছে, অনেকে ঘর ভাড়া ছাড়া, অনেকে মামলায় জর্জরিত। কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি একজন এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বহাল আছে, সেটাই অনেক বড় কিছু।
কখন কি করবে সেটার থেকে উনি এখনো বহাল আছে, এটাই আমাদের জন্য অনেক বড় কিছু। থাকা না থাকা সমান তো পরের হিসাব। অন্তত ওনার কাছে যে পাওয়ারটা আছে, ওই পাওয়ারটা সঠিক সময়ে যদি তিনি ইউজ করতে পারেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সব চেঞ্জ হয়ে যাবে। এটা আপনাদের ভরসা রাখতে হবে। এবং এটা সময় মতো যদি ওনার কাছে 1% সুযোগ থাকে, উনি সেটা করে দেখাবে। তাই আমি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে এই পথে যে এখনো বহাল আছে, সেটার জন্য আমি অনেক আশাবাদী। আপনারা কেউ এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই, এবং কিছু করছে না, থাকা না থাকা সমান, এসব ব্যাপারে সমালোচনা করার কিছু নেই। উনি ওনার কাজ করবে, সময় হোক, আপনারা সকলেই দেখতে পাবেন। এটা আপনাদের ভরসা রাখতেই হবে। ধন্যবাদ সকলকে।